Hello everyone, welcome to English Tutorial by SB. I am Shravani, your online English guide. আজকে আমাদের যে 15 ডে স্পোকেন ইংলিশ কোর্স ছিল তার আজকে 4th ডে মানে আজকে চতুর্থতম দিন। আজকে আমরা শিখব টেন্স। তবে টেন্স রিলেটেড এটা আমাদের ফার্স্ট ভিডিও, কারণ আজকে আমরা শিখব যে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়ে বর্তমান কালে যে ধরনের কথা আমরা সাধারণত বলে থাকি সেগুলোকে কিভাবে আমরা ইংলিশে ডেলিভার করব। আমরা খুব একটা গ্রামার শিখব না, জাস্ট কিভাবে স্পোকেনে এই টেন্স আমরা ব্যবহার করি বা ব্যবহার করতে পারি আমাদের কমিউনিকেশনে, তার ব্যাপারে আমরা জানব। সো হোয়াট আর উই ওয়েটিং ফর? লেটস স্টার্ট টুডেস ভিডিও। প্রথমে আমরা সেন্টেন্সের টাইপগুলো দেখে নিই, মানে কত ধরনের সেন্টেন্স আমরা সাধারণত প্রেজেন্ট সময়ে বলে থাকি। নাম্বার 1, আমি ভাত খাই। সেকেন্ড, আমি ভাত খাচ্ছি। থার্ড, আমি ভাত খেয়েছি। অ্যান্ড লাস্ট টাইপ, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। এই ফার্স্ট টাইপের যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি ভাত খাই, এই ধরনের সেন্টেন্সগুলো বা এই ধরনের কাজগুলো আমরা রেগুলার করে থাকি, আমাদের হ্যাবিট এই কাজগুলো করা। যেমন ধরো, সে সকালে হাঁটতে যায়, আমি রোজ বিকেলে পড়তে বসি, সে রোজ স্কুলে যায়। তাহলে এই কাজগুলো মানুষ যে রেগুলার করছে তার জন্য এই সেন্টেন্সগুলোকে আমরা ফার্স্ট টাইপে রেখেছি। এবং এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে লিখি দেখো বা বলি। প্রথমে আমরা এর জন্য লিখি সাবজেক্ট, তারপরে বসাই ভার্ভ। ভার্ভ মানে এখানে V1। ভার্ভের 3টে ফর্ম হয়, V1, V2, V3, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমরা বসাই অবজেক্ট। আমি মানে এখানে ইংলিশে কি আই। আয়ের পর আমরা এখানে কি বসাবো? ভার্ব। ভার্ব এখানে কোনটা? কাজ কোনটা? খাওয়াটা হচ্ছে এখানে কাজ। আমাদের যে ডে 1-এর ভিডিওটা আছে 15 ডে কোর্সের, সেখানে ভার্ব রিলেটেড একটা ডিটেল ভিডিও আছে এবং অজস্র এক্সাম্পল আছে কিভাবে আমরা ভার্বগুলোকে আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে পারি, ভার্ব কি, সেগুলো আমরা কেন ব্যবহার করি, সব সেখানে ডিটেলে বোঝানো হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা এখনও আমাদের ডে 1-এর ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে। তাহলে কি হবে, তোমরা ভার্ব সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে এবং কিভাবে ওই সেন্টেন্সেসগুলোকে তোমরা ডেইলি লাইফে ব্যবহার করবে তারও একটা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে খাওয়া ইংলিশ কি ইট, আর ভাত ইংলিশ কি রাইস, এটা অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ইট রাইস। নেক্সট এখানে দেখো সেন্টেন্সের যে টাইপটা আছে, সেকেন্ড টাইপটা, সেখানে কি সেন্টেন্সটা আছে? আমি ভাত খাচ্ছি। খাচ্ছি মানে কি বোঝাচ্ছে না বর্তমান সময়ে সে এই কাজটা করছে। তাহলে যে কাজগুলো আমরা বর্তমান সময়ে করছি, যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি, এই কাজটা আমি এখন করছি, তোমরা ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওটা শুনছো, তাহলে এই কাজগুলো তোমরা বর্তমান সময়ে করছো। তাহলে যে কাজগুলো আমরা বর্তমান সময়ে করছি তার জন্য আমরা এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে থাকি। সেটা কি? প্রথমে লিখি সাবজেক্ট, তারপরে লিখি অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা এম, ইজ, আর, বি ভার্ব ব্যবহার করি। এম আমরা কোথায় ব্যবহার করি? সবসময় মনে রাখবে আয়ের পর আমরা এম ব্যবহার করি, আর কোনো প্রোনাউনের পর আমরা এম ব্যবহার করি না। প্রোনাউন কি, কত ধরনের প্রোনাউন্স হয় তার পুরো একটা সম্পূর্ণ ডিটেল ভিডিও আছে আমাদের ডে 2-তে, মানে ডে 2-তে আমরা প্রোনাউন্স নিয়ে আলোচনা করেছি এবং অজস্র সেখানেও সেন্টেন্স এক্সাম্পল আছে যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করতে পারি। আমি ডে 2-এরও লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা আয়ের পর সবসময় কি ব্যবহার করি? এম। ইজ কখন ব্যবহার করি? না হি, শি, ইট, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর আমরা ব্যবহার করি ইজ। ঠিক আছে, আর কখন ব্যবহার করি? না ইউ, দে, উই, এরপর আমরা ব্যবহার করি আর। তারপরে কি এখানে লেখা আছে দেখো, V1 ING, মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ING ফর্ম ব্যবহার করব, আর তারপরে অবজেক্ট। আমি ভাত খাচ্ছি, তাহলে এখানে আয়ের পর কি বসবে? এম। খাচ্ছি তো আমরা জানলাম যে খাওয়া মানে ইট, তাহলে ইটের সাথে ING যোগ করে কি হয়ে যাবে? ইটিং। আর তারপরে অবজেক্ট মানে রাইস, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম ইটিং রাইস। এবার চলো দেখে নিই এই থার্ড টাইপটা। থার্ড টাইপটা কি? আমি ভাত খেয়েছি, মানে আমরা সবেমাত্র যে কাজটা শেষ করে থাকি তার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। কিভাবে? না প্রথমে আমরা লিখি সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আমরা এখানে দেখো কি ব্যবহার করলাম, এতক্ষণ ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছিলাম, এখানে ব্যবহার করছি ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে অবজেক্ট। ঠিক আছে, চলো এখন জেনে নিই আমরা হ্যাভ কোথায় ব্যবহার করি আর হ্যাজ কোথায় ব্যবহার করি। হ্যাভ আমরা ব্যবহার করি আই, দে,
উই, ইউ। এরপরে আমরা ব্যবহার করি হ্যাভ, ঠিক আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেগুলো কোনগুলো? হি, শি, ইট। এরপরে আমরা ব্যবহার করি হ্যাজ, ঠিক আছে। আর ভার্বের থার্ড ফর্ম এখানে আমরা ব্যবহার করি। তাহলে আমি ভাত খেয়েছি, এখানে তাহলে আমি, এখানে আয়ের পর আমরা কি বসাই? দেখো হ্যাভ, আই হ্যাভ। এবার এখানে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ইট তো আমরা জানলাম যে ইট মানে খাওয়া, সেটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ইটের সেকেন্ড ফর্ম হচ্ছে এট, আর থার্ড ফর্ম হচ্ছে ইটেন। তাহলে এখানে আমরা ব্যবহার করব কি? ইটেন, যেটা ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আর তারপরে অবজেক্ট তো আমাদের রাইস, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। এই সেন্টেন্সটা দেখো, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। এটার সাথে কিন্তু আবার সেকেন্ড টাইপটা গুলিয়ে ফেলো না, এখানেও কিন্তু খাচ্ছি আর এখানেও খাচ্ছি। ডিফারেন্সটা কি? এখানে কোনো টাইম মেনশন করা নেই, এখানে কিন্তু টাইম মেনশন করা আছে, ঠিক আছে। এই ফোর্থ টাইপে এই যে আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি, এর মানে হচ্ছে আমি কাজটা অনেকক্ষণ আগে শুরু করেছিলাম, এখনও আমি কাজটা করে চলছি। তাহলে যে সমস্ত কাজ আমরা কিছুক্ষণ আগে বা অনেকক্ষণ আগে শুরু করেছি আর এখনও করে চলছি, বর্তমান সময়েও সে কাজটা করে চলছি, তখন আমরা এই ফোর্থ টাইপ মানে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি রিটেন অ্যান্ড স্পোকেন কমিউনিকেশনে। তাহলে আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি, এখানে স্ট্রাকচারটা দেখে নাও কিভাবে বানাবো। প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাভ হ্যাজ, আমরা জেনে গেছি হ্যাভ হ্যাজ আমরা কার পরে বসাই, তারপরে আমরা হ্যাভ হ্যাজ বসাবো। তারপরে আমরা এখানে লিখবো BEEN, বিন, এই কথাটা, এই ওয়ার্ডটা। তারপরে আমরা ভার্বের সাথে V1 ফর্মের সাথে ING ফর্ম ব্যবহার করব, আর তারপরে অবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা কি হবে? I have been eating rice for 5 minutes. I have been eating rice for 5 minutes. চলো আবার আমরা ফার্স্ট টাইপের একটা সেন্টেন্স দেখে নিই। তারা ফুটবল খেলে, এখানে ভার্ব কোনটা? কি? খেলে। খেলা মানে কি? খেলা ইংলিশ হচ্ছে প্লে, আর তারা ইংলিশ হচ্ছে দেই। তাহলে সেন্টেন্সটা কি হবে? দে প্লে ফুটবল। চলো এবার নেক্সট টাইপটা দেখে নিই। তারা ফুটবল খেলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর প্লেইং ফুটবল। দেখো এখানে লেখা আছে দে এর পর আমরা ব্যবহার করি আর, তাহলে দে আর প্লেইং ফুটবল। এবার থার্ড টাইপটা দেখো, তারা ফুটবল খেলেছে মানে খেলা হয়ে গেছে, খেলে চলে গেছে। তারা ফুটবল এই সবে খেলে শেষ করেছে। তাহলে এখানে আমাদের থার্ড টাইপটা আমরা কিভাবে লিখবো? তারা, দেই, দের পরে আমরা কি ব্যবহার করি? হ্যাভ ব্যবহার করি। তাহলে দে হ্যাভ প্লেড ফুটবল। প্লে, প্লেড, প্লেড। প্লের সেকেন্ড ফর্ম হচ্ছে প্লেড আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্লেড, ঠিক আছে। সো দে হ্যাভ প্লেড ফুটবল। ফোর্থ টাইপটা দেখো, তারা সকাল থেকে ফুটবল খেলছে মানে সকাল থেকে শুরু করেছে এখনো খেলে যাচ্ছে। তাহলে সকাল থেকে খেলছে মানে কি হবে? দে হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। দে হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। এখানে একটা জিনিস দেখো, এখানে ব্যবহার করা হয়েছে সিন্স আর এখানে ব্যবহার করা হয়েছে ফর। সিন্স আমরা কখন ব্যবহার করি, ফর কখন ব্যবহার করি? ফর আমরা ব্যবহার করি পিরিয়ড অফ টাইম বোঝাতে, পিরিয়ড অফ টাইম। যেমন দেখো 5 মিনিট ধরে মানে একটা টাইম ধরে, একটা পিরিয়ড ধরে সে ভাত খাচ্ছিল। আর এখানে যেটা বলা আছে দেখো, সিন্স মর্নিং, একটা পয়েন্ট বলা হয়েছে, পয়েন্ট অফ টাইম বোঝাতে। কি বোঝাতে? পয়েন্ট অফ টাইম বোঝাতে, সকাল থেকে একটা পয়েন্ট বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? ফর আমরা ব্যবহার করি পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, আর সিন্স ব্যবহার করি পয়েন্ট অফ টাইম বোঝাতে। চলো আরও আমরা 4টে এরকম সেন্টেন্স দেখে নিই। সে ঘুমায় মানে সে রোজই ঘুমায়। সে এখানে মানে কি? হি বা শি। আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি হি আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি শি। তাহলে কি হবে? হি অর শি স্লিপস। এখানে একটা জিনিস দেখো, এখানে ভার্বের সঙ্গে এস অ্যাড হয়েছে। এটা কেন? সবসময় মনে রাখবে বর্তমান সময়ে এই ধরনের যখন আমরা সেন্টেন্স ব্যবহার করব, তখন আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করব। তাই এখানে স্লিপের সাথে এস অ্যাড হয়েছে, হি অর শি স্লিপস। তাহলে নেক্সট টাইপটা যদি এই সেন্টেন্সটা আমরা নেক্সট টাইপে বানাই, সেই সেন্টেন্সটা কি হবে? সে ঘুমাচ্ছে, তাই তো। তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে? হি অর শি ইজ স্লিপিং। দেখো এখানে লেখাই আছে সি এর পর মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর আমরা ইজ ব্যবহার করি। হি অর শি ইজ স্লিপিং, ঠিক আছে। তাহলে নেক্সট টাইমটা কি হবে? সে ঘুমিয়েছে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? হি অর শি হ্যাজ স্লেপ্ট।
স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট, পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে স্লেপ্ট। হি অর শি হ্যাজ স্লেপ্ট। থার্ড টাইপটা তাহলে কি হবে, সে 4 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। দেখো 4 ঘন্টা ধরে, এখানে একটা পিরিয়ড অফ টাইম বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি অবশ্যই ব্যবহার হবে সিন্স ফরের মধ্যে ফর। সেন্টেন্সটা কি হবে, হি অর শি হ্যাজ বিন স্লিপিং ফর 4 আওয়ার্স। হি অর শি হ্যাজ বিন স্লিপিং ফর 4 আওয়ার্স। এবার চলো আমরা দেখে নিই যে সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভে কিভাবে বানাবো। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সের টাইপগুলো আমরা দেখে নিই। ফার্স্ট টাইপটা দেখো, আমি ভাত খাই না। সেকেন্ড, আমি ভাত খাচ্ছি না। আমি ভাত খাইনি। আর ফোর্থ টাইপ, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি না। আমি ভাত খাই না, যে কাজগুলো আমরা রেগুলার হ্যাবিটে করে থাকি সেই কাজগুলোতে যদি আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করি, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কী রকম সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করব, সাবজেক্ট, এখানে আমরা ডু বা ডাস ভার্ব ব্যবহার করব, তারপরে নট মানে ডু বা ডাস ভার্বের সঙ্গে নট ব্যবহার করব, আর তারপরে ভার্ব অবজেক্ট যেরকম ছিল সেরকমই বসবে। এখন ডাস আমরা কোথায় ব্যবহার করব, ডাস আমরা ব্যবহার করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর। ঠিক আছে, আর ডু ভার্ব বাদ বাকি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সনের পর আমরা ব্যবহার করব ডু ভার্ব। ঠিক আছে, তাহলে আই এর পর আমরা কি ব্যবহার করব, ডু ভার্ব। তাহলে সেন্টেন্সটা কি হবে, আই ডু নট বা ডোন্ট ইট রাইস। আই ডু নট বা ডোন্ট ইট রাইস। এবার আমি ভাত খাচ্ছি না, সেম সাবজেক্ট থাকবে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যাম ইজ আর বসাবো, তার সাথে আমরা ব্যবহার করব নেগেটিভ ওয়ার্ড, নট ওয়ার্ডটা, আর তারপরে যেরকম ছিল ভার্বের সাথে আইএনজি ভার্ব, V1 এর সাথে আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা কি হবে, আই অ্যাম নট ইটিং রাইস। আই অ্যাম নট ইটিং রাইস। খুব সোজা, খুবই সোজা, জাস্ট স্ট্রাকচারগুলো একটু মাথায় রেখে প্র্যাকটিস করলে তোমরা একদম ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবে। থার্ড টাইপটা দেখো, আমি ভাত খাইনি। এখানেও দেখো স্ট্রাকচারটা সেম আছে, সাবজেক্ট বসবে, তার সাথে হ্যাভ হ্যাজ তো আছেই, শুধু হ্যাভ হ্যাজের সাথে আমরা বসাবো নট ওয়ার্ডটা, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। তাহলে আমি ভাত খাইনি এর ইংলিশটা কি হবে, আই হ্যাভ নট ইটেন রাইস। আই হ্যাভ নট ইটেন রাইস। ফোর্থ টাইপটা দেখো, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি না। সেম, এখানে কি হচ্ছে, শুধু হ্যাভ হ্যাজের সঙ্গে দেখো নট ওয়ার্ডটা ব্যবহার করছি, শুধুমাত্র নেগেটিভ সেন্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে বলে। তাহলে সেন্টেন্সটা কি হবে, আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। কি খুব কঠিন লাগছে কি, আমার সাথেই তোমরা বলতে থাকো, তাহলেই তোমাদের পুরো প্র্যাকটিস হয়ে যাবে। চলো পরের টাইপগুলো আমরা দেখে নিই। পরের সেন্টেন্সগুলো আমরা ঠিক এই স্ট্রাকচারগুলো ফলো করেই নেগেটিভ সেন্টেন্সে বানাবো। দেখো, তারা ফুটবল খেলে না। তারা মানে কি, এখানে দেই। তাহলে আমি আগে যেরকম বললাম যে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরেই আমরা ডাজ ব্যবহার করব, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, ডু ভার্ব। কি হবে দেখো, দে ডোন্ট প্লে ফুটবল। দে ডোন্ট প্লে ফুটবল। নেক্সট সেন্টেন্সটা দেখো, তারা ফুটবল খেলছে না। তাহলে দে আর নট প্লেইং ফুটবল। দে আর নট প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলেনি। তাহলে এটা কি হবে, দে হ্যাভ নট প্লেড ফুটবল। দে হ্যাভ নট প্লেড ফুটবল। ফোর্থ টাইপটা কি ছিল, তারা সকাল থেকে ফুটবল খেলছিল না। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, দে হ্যাভ নট বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। দে হ্যাভ নট বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। চলো এবার আরও একটা সেন্টেন্সের টাইপ দেখে নিই। সে ঘুমায় না। তাহলে এখানে কি হবে, হি অর শি বসবে এখানে, আর হি অর শি যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা ব্যবহার করব ডাজ ভার্ব। দেখো, হি অর শি ডাজ নট স্লিপ। হি অর শি ডাজ নট স্লিপ। সেকেন্ড টাইপটা, সে ঘুমাচ্ছে না। তাহলে এখানে কি হবে, হি অর শি ইজ নট স্লিপিং। হি অর শি ইজ নট স্লিপিং। থার্ড টাইপটা দেখো, সে ঘুমায়নি। তাহলে এর ইংলিশটা কি হবে, হি অর শি হ্যাজ নট স্লিপড। ফোর্থ টাইপটা, সে 4 ঘন্টা ধরে ঘুমাচ্ছে না। তাহলে কি হবে, হি অর শি হ্যাজ নট বিন স্লিপিং ফর 4 আওয়ার্স। হি অর শি হ্যাজ নট বিন স্লিপিং ফর 4 আওয়ার্স। আজকের এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু নতুন শিখে থাকো বা ভালো লেগে থাকলে অবশ্যই প্র্যাকটিস করবে, এবং তার জন্য যতগুলো ভ্যারাইটি আজকে আমরা শিখলাম এই সেশনে, তোমাদের মনের মতো একটা সেন্টেন্স চুজ করে বা সেন্টেন্স বানিয়ে সেটাকে এই 4 রকমভাবে লিখে কমেন্ট বক্সে আমাদের জানানো। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার এবং রেকমেন্ড করবে তাদেরকে এই চ্যানেলটিকে, যারা তাদের বিগিনার লেভেল থেকে ইংলিশ শুরু করতে চায় বা যারা চায় তাদের স্পোকেন পাওয়ারটা ইমপ্রুভ হোক। তুমি যদি নতুন হও আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং
এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবে না। আর এই ভিডিওটা যদি তোমরা আমাদের ফেসবুক পেজে থাকো অবশ্যই ফলো করবে আমাদের পেজটিকে, আর যদি ইউটিউবে দেখে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।